কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির কালাইনছড়া টোলগেট এলাকা থেকে 9 জন রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশ প্রশাসনের হাতে সোপর্দ করলেন কাটিগড়া সনাতনী সংঘের সদস্যরা। তোমরা বাংলা মারতে পারো না নি? আরে সবাই পারে বাংলা পারে, আগের পিছে সব বাংলা। বাংলা না মারলে অন্য খাইবাই। বাংলা মারতে দিল্লি থেকে পারে, বাংলা মারতে পারতো না। আমরা কইলে তো এটাই কই। হ্যাঁ, তোমরা কই যেতা? যেটা কই তোমরা দিল্লি থেকে আসছো। দিল্লির ইন্ডিয়ার আধার কার্ড কই? ভাষা কোন জায়গা? ভাষা স্যার আমরা ভাষা নাই। তারা দুজন গাড়ি ড্রাইভার, তারা চেক না করে কি তাহলে কি মানুষ নেই একটু? আমরা স্যার কইতাম পারতাম না। আমরা তো প্যাসেঞ্জার ডাকি আর না বুঝছি এরকম মালিডর না না, প্যাসেঞ্জার দেখলে কইতে পারবা, জানতো যে কোন জায়গার প্যাসেঞ্জার দেখলে তার চেহারা। ঘটনা সূত্রে জানা গেছে, রোহিঙ্গা নাগরিকরা কালাইন বাজার এলাকা থেকে দুটি অটোরিকশা রিজার্ভ করে মালিটর অভিমুখে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় তাদের চলাফেরা এবং আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন সনাতনী সংঘের এক সদস্য। বিষয়টি সঙ্গে সঙ্গে সংগঠনের সভাপতি সুমিত বৈষ্ণবকে জানানো হয়। খবর পেয়ে সভাপতি সুমিত বৈষ্ণব এবং তার টিম পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এরপর সকল সন্দেহভাজন ব্যক্তিকে কালাইনছড়া টোলগেটের সামনে নিরাপদভাবে আটকে রেখে সেখানে স্থানীয় পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের। এই ঘটনায় ব্যবহৃত দুটি অটোরিকশাও পুলিশ বাজেয়াপ্ত করেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলেও ঘটনার পেছনের সম্পূর্ণ নেটওয়ার্ক সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদানীন্তনে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনায় এলাকাবাসী সনাতনী সংঘের সচেতনতা এবং দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে সভাপতি সুমিত বৈষ্ণবের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, মাঠে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়া এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব প্রশংসিত হয়েছে। বারবার এরকম রোহিঙ্গা আইতে দেখে আমরা দেশের মধ্যে। এই রোহিঙ্গা গুলো আজকে আবার ইনফরমেশন পাইছি আমি একটা, আমি স্যার আইসি স্যারে ফোন করছি, করে আবার ধরাইছে। তারা কোনো আইডেন্টিটি নাই, কিচ্ছু নাই। তারা ইউনিয়ন কি তার একটা কার্ড দেখাইছে, 2টা অটো ভর্তি করে লই আইছে আমরা লোকাল। এটা আমরা অ্যাকশন লইতে লাগবে। আর আমি কইয়া যাচ্ছি যে রোহিঙ্গার আমরা ভারতবর্ষত কোনো জায়গা নেই, বারবার কইছি। আমরা প্রশাসন আমরা সাপোর্ট করে, আমার এটা খুব ধন্যবাদ প্রশাসনরে। প্রশাসনের ব্যবস্থা লইব, আমরা ধরে আসছি টুলগেটের মধ্যে। তারা দুইজনের ড্রাইভার, তারা দুইজন গাড়ি ড্রাইভার, তারা চেক না করে কি তাহলে কি মানুষ নেই একটু? আমরা স্যার কইতাম পারতাম না। আমরা তো প্যাসেঞ্জার ডাকি আর না বুঝছি এরকম মালিডর না না, প্যাসেঞ্জার দেখলে কইতে পারবা, জানতো যে কোন জায়গার প্যাসেঞ্জার দেখলে তার চেহারা। একটা প্যাসেঞ্জার দেখলে চিনা জানা নি, এটা তো স্যার একটা প্যাসেঞ্জার দেখলে কালচারের লোকে মিলেই না। আমার আউটপোস্টের সামনে কালাইন ভাষা স্যার। আমরা বুঝছি যেসা জায়গার ভাষা হোক, একটা মানুষ দেখলে চিনা যায় তো কিরকম। পার্ট 2 আমার ঘর তারা তুমি কই পাইলাই? খালাইন খালাইন পাইছো তো যাইতো কই তারা? তারা তো আমরা মালিটের পর্যন্ত রিজার্ভ তারা লাগে মাত্র তারা রিজার্ভ আইছে আমরা তো এটা এমন কান্না দায়িত্ব কেন তুমি কিতা বুঝিয়া লইছো তারারে? আমরা তো একটা নাগরিক একটা মানুষ আরেকজনটা লইলে অচেনা মানুষ হইলে জিগায় না নি তুমি কোন জায়গা থেকে আইছো, কই যাইতায়? ও তো তারা আমরা তো বুঝতে তারা কান থেকে বেতন থেকে আইছে। আমরা এটা জিজ্ঞাসা করতে বলে আমরা তো সিরিয়াস স্ট্যান্ড আছি। এখন তো আমরা তো কইছি বলে কান্না দেখতে যেন মালিটের পর্যন্ত তারা যাইতো। আমরা তো কইছি বলে তোমার রিজার্ভ দিবে। আমরা ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। কই যাইতা তোমরা? কই ভাষা কোন জায়গা? ভাষা স্যার আমরা ভাষা নাই। হ্যাঁ, রেফিউজি। তুমি তুমি কোন জায়গা? হ্যাঁ স্যার, তোমারও ভাষা নাই। ঠিক আছে।